গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আজ রবিবার, সকাল সকাল একদম দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি। তবে আমি না, আমার বর বানাচ্ছি। হাতটা তো দেখে বুঝতেই পারছো, আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ পেটের ব্যথা করছে, নড়তে চড়তেও পারছিলাম না। আমি বলছিলাম যে আলু চচ্চড়ি করো, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বরের আবদার যে না, আলুর পরোটা করে খাওয়াও সবাইকে। তাহলে করো, করতে পারলে। তো নিজেই সমস্ত কিছু রেডি করেছে, করে এই যে একদম মোগলাই পরোটার মতন করে পুর দিয়ে ভাজছে। আর ময়াম দিয়ে মেখেছে, তো শুধু ময়দা দিয়ে করছে। খেতেও কিন্তু ভালোই হবে, একদম মচমচ করছে পুরটা। গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, আর খুব পেটে যন্ত্রণা করছে সকাল থেকে। আগামীকাল সোমবার, আর করা হবে না, ওটা আর করতে পারবো না আমি। তো বুঝতেই পারছো কেন করতে পারবো না। বর করছে সকাল সকাল আলুর পরোটা, ওর স্টাইলে করছে। আসলে আমি যখন মামার বাড়ি গেছিলাম, যেদিন এসেছিলাম সেদিনকার এইরকমভাবে করেছিল, খুব ভালো লেগেছিলো আমার, মানে ভীষণ ভালো লেগেছিলো। ওই জন্য আমাকে বলছে আমি তাহলে আলু পরোটা করি। আমি তো উঠতেই পারছিলাম না, বেশি কাজকর্ম করে স্নান করে এসে আমার হাত পা কাঁপছিল, এত পেটে ব্যথা হচ্ছিল, আমি আর দাঁড়াতে পারছিলাম না। শুনলাম আধ ঘন্টা, তারপরে হচ্ছে কমতে গরম চা করে দিল বর। চা খেতে একটু কমেছে, ওই জন্য উঠে এসেছি। ও একাই বেছে, একাই করছে। না গরম গরম দিলাম সব খেয়ে নি, গরম গরম ভালো লাগে না। শশাটা কাটি, একটা শশা মানে মোগলাই পরোটার মতন করছে, তো শশাটা একটা ঝিঝিরি করে কাটি, পাশে দিয়ে দেবো। আর ওই আলুর পরোটা, ব্যাস এটাই হচ্ছে সকাল টিফিন। সকালে একদম গরমা গরম মোগলাই পরোটা, এর মধ্যে ডিম দিয়ে দিলেই হতো, ব্যাস মোগলাই পরোটাই বলা চলে। একদম রেডি হয়ে গেছে, মা বাবাকে দিয়ে এসেছি। এটা আমার বলছে গরম গরম খাও, ওরটা আর ভাইটা হচ্ছে। বলছি যে একসঙ্গে খাবো, হোক। আরে না, গরম গরম না হলে ভালো লাগে, একসাথে একসাথে কি আছে। ঠিক আছে, খেয়ে দিবি। আমি আলাদা জায়গায় গিয়ে খাবো না, আলাদা রাজ্যে গিয়ে খাবো। আবার কি গরম। এটা ধারটা খেয়েছি, আলু পাইনি এখন, আলু হচ্ছে মাঝখানে আছে, যেটা ভাঁজ করেছে এটা খেয়ে আমার। কেমন হয়েছে বলো? আরে আলুটা এখন পাইনি, ধারগুলো। ঠিক আছে, আমি দুধটা দাও। আমি এতক্ষণ আস্তে আস্তে খাচ্ছিলাম, বুঝলে, যাতে বরের সঙ্গে খেতে পারি। এই যে ও নিয়ে চলে এসেছে একদম গরমা গরম নিরামিষ আলুর পরোটা। দেখতে ভালো মজমজে হয়েছে, ময়ান দিয়েছে তো। খেতে ভালো হয়েছে। না, খেতেও ভালো হয়েছে। দেখো, একটা নিরামিষ একটা আমিষ একটা ব্যাপার আছে তো। আগেরবার রসুন দিয়ে করেছে, তার স্বাদ আলাদা, এখনও স্বাদ আলাদা। এতক্ষণ ধরে বর্ষাকাল তো, গ্রিলগুলো নষ্ট হয়ে আছে, জং ধরে ধরে কালার করছিল, এবার উঠতে পারছি না। এমনি অর্ধরাইটিস, তারপর এতক্ষণ বসেছিল। হ্যাঁ হ্যাঁ, মাকে ওইদিকে রান্নার জোগাড় করে দিয়ে আমি বসে আছি। মায়ের রান্না প্রায় হয়ে এসছে। শেষমেশ ব্যথার একটা ওষুধ খেতেই হয়েছিল, নাহলে পারছিলাম না। ব্যথার ওষুধ খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে রান্নার জোগাড়টা করে দিলাম, দিয়ে বসে আছি। কমেছে একটু, একটু আছে, একটু আছে, একটু গেছে, একটু আছে। কি হয়েছে জানো, কালকে তোমাদের ব্লগে দেখেছিলাম না, কাঁঠালটা পুরো ফেটে চারচাল্লা হয়ে গেছে। কাল রাত্রিবেলায়, মানে সন্ধেবেলার পরে, হ্যাঁ রাত্রিবেলাতেই ধাম করে ফেটে আর পড়ে গেছে। চেয়ারটা এখানে রাখা ছিল, চেয়ারের মধ্যে পড়েছে, লেগে আর মাটিতে পড়ে গেছে। আমি তো একদম রুটি করছিলাম সেই সময়, আমার বউ পুড়ে গেছে ভয়। আমি যে কী রে বাবা, কী এসে পড়লো ধারাম করে। আর ও ভেবেছে, আমার বর ভেবেছে বোধহয় বাবা কাছ থেকে এসেছে, মনে পড়ে গেছে। তো যাই হোক, ওই দাঁড়ান বাবা, আপনার সাথে হাতটা মুছে নিক। তো ওই কাঁঠালটা কী বলতো, আদুরে বাদুরে পাখিতে সাপেতে কিসের না কিসে খেয়েছে তার নেই ঠিক, ওই জন্য নিইনি, আমরা ফেলে দিয়েছি। এবার হচ্ছে এই কাঁঠালটা
ফাটার আগে, ওই জন্য ঠিক হয়েছে যে নামিয়ে নেব। বাবা ওই যে গাছে উঠছে, আমি আরও নাইটি পেটে ধরে নেব। আমি ঠিক ধরে থাকবো, কেউ পড়ার আগে আমি ঠিক দেখে নেবো। সেন্টার আছে তো? লাগলো আমার এখানটায়। আমাকে টেনে নিয়ে চলে এসেছে, আমি সরে আছি। আমিও তাই, এখানটা কিছু লেগে গেছে। আমি নিজে চলে আসিনি, আমাকে টেনে নিয়ে চলে এসেছে কাঁঠালটা। আমি ভেবেছি মনে সোজা খালে গিয়ে থামবো। এত জোরে এসেছি, আমি সোজা মনে খালে গিয়ে পড়বো। বাবাও পড়লো, মইও শেষ, কাঁঠালও খাওয়া হবে। কাঁঠালও ভেঙে পড়লো, আর বাবার মইটাও ভেঙে গেল। তোমার সিলভার একটা মই কিনবো 8 ফুটে, কোথায় পাওয়া যায় সন্ধান লাগবে। কাঁঠালটা এত ভারী আমি বুঝতে পারিনি, আমি সরে আসিনি, কাঁঠালটার ভারে আমি এগিয়ে চলে এসেছি। ভারী আছে না, লাল 10-15 কেজি ওজন। এরকম টেনেছে তো, আর হাইটটা লেগে গেছে। 10 আমার এখানটা লেগে গেছে জানো, মানে হাতগুলো যেন মানে খুলে পড়ে যাবে। আর এত জোর ভয় পেয়ে গেছি আমি ভাবছি কি সোজা মনে হয় খালি গিয়েই পড়বো, আমি থামতে পারবো না। ওইভাবে আটাটা ঝরে যাক, তারপরে ভাঙা হবে। আজকের আকাশ দেখো, আকাশের কি সুন্দর রূপ, কতগুলো দিন পর যে আকাশের এরকম রূপ দেখলাম। যার মনে হয় সেই রং তুলি দিয়ে আঁকা, প্লাকার দেওয়া আকাশটা, কি ভালো লাগছে। নদী, হ্যাঁ। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মুছে পরিষ্কার করে মায়ের জন্য ফেনা ভাত বসিয়ে দিয়েছি। আতপ চাল, আলু, কচু, কাঁচা লঙ্কা সব দিয়ে ফেনা ভাত বসিয়ে দিয়েছি। আমি তো করতে পারবো না, সোমবার বাধা পড়ে গেছি। মাকে বারবার বারণ করছি যে মা শরীর খারাপ, করতে হবে না। প্রথমটা তো করেছেন, বাদ বাকিগুলো করবেন, কোনো শরীর খারাপ ছেড়ে দিন। হ্যাঁ, নিরামিষ খাবেন, করতে হবে না। বলছে না না করতে পারবো। ঠিক আছে, সে যখন করতে পারবে বলছে, তাহলে করুক। আমার বারণ করা একবার করেছি, একবার না অনেকবারই বারণ করছিলাম যে করতে হবে না, ছেড়ে দিন, শরীর ভালো না। বললো না না কোনো ব্যাপার না, আমি তো এমনিতেও খেতে পারি না, এমনিতেও খাবো না, কোনো অসুবিধা হবে না। তাহলে থাক, যে পারবে করবে বলছে, সে যখন পারবে, না বারণ করে বেশি ভালো। তো যাই হোক, মায়ের ঠান্ডা ভাতটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের রান্নার লুকটা দেখিয়ে দিয়ে যা বাসন কুসন আছে সেটা ধুয়ে নিজে গা হাত পা ধোয়া পাচ্ছি না, গরম লাগছে। আজকে রান্না হচ্ছে মাছের ঝাল, ভোলা মাছের ঝাল হয়েছে সরু সরু আলু দিয়ে। কেমন দেখতে লাগছে বলো, লুকটা কেমন হয়েছে? আর হয়েছে করলা আলু ভাজা, ব্যাস। কিন্তু 2 পদেরই রান্না হয়েছে, এটাই লেগে আসছে। তাই দেখো না, মাছের ঝোলের কাই পড়ে থাকবে, আলু ভাজা পড়ে থাকবে, সব পড়েই থাকবে। আমাদের ঘরে না কি বলতো, কারো খাওয়া নিয়ে সত্যি কথা বললো কোনো ঝামেলা নেই, কোনো ফ্যাচাং নেই। যা দেবো আমি আর মা যদি বলি না যে আজকে শুধু আলু ভাতে আর ভাত হবে, ডালও হবে না, তাই সবাই খেয়ে নেবে, তাই সবাই বেটা ছেলেরা খেয়ে নেবে। ওদের কোনো রান্নার কোনো ঝামেলা ডিমান্ড কিচ্ছু থাকে না, যা দেবো তাই খেয়ে নেয়। মানে একজন এক একটা বাড়িতে আছে কি এবেলা তরকারি ওবেলা খেতে চায় না, খায় না, কিন্তু এদের কোনো ঝামেলা নেই। এক তরকারি ভাতও যদি দুবেলা খাওয়াই, ওই একই জিনিস যদি দুবেলা খাই, তাতেও কোনো অবজেকশান নেই। তো যাই হোক, একদিক দিয়ে আমরা বাঁচবা মহারাবে। চলো এটা ফুটুক, এখানে দাঁড়িয়ে থাকি ততক্ষণ একটু, দিয়ে সব কাজ করে নেবো ঝটপট করে। ঘড়ি কাটা 12:15 ঘরে সমস্ত আমার কাজকর্ম কমপ্লিট। মানে বাসন মাজা, চান গা দেওয়া হয়নি, ওটা বাকি আছে। বর এইদিকে ঘরে আছে, তো অনেক কাজ করে রাখছে। এই জিনিসগুলো না ফুটো করে আর ইয়ে করছে আমার বর, হ্যাঙ্গিং টবলাক বানিয়ে দিচ্ছে। এগুলোকে দড়ি দিয়ে সুন্দর করে মাপঝোপ করে, এগুলো কোথায় লাগাবো সেটাই ভেবে পাচ্ছি না। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। এটার মধ্যে একদম পার্পেল হার্ট লাগিয়ে দিলে সুন্দর লাগবে বলো। ঘরে যখন নতুন কিছু জিনিস হয় না, মনটা বেশ ভালো লাগে না বলো। কালকে যেমন এই যে এই বক্সটা লাগালো, ওটার মধ্যে এখনও ডেকোরেশন বাকি আছে, এটাও মধ্যেও কাজ বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি। যেটুকু হয়েছে ওটাতেই খুশি। তো যাই হোক, চলো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। মায়ের ফ্যান ভাতটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার বাথরুমে চলে যাবো, বাসন মেজে গা ধুয়ে আমি বেরিয়ে আসবো, তারপর বর যাবে। ঘড়ি কাটা 1টার ঘরে সমস্ত কাজকর্ম করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাথরুমে ছিলাম, তারই মধ্যে ঘটে গেছে একটা দুর্ঘটনা, যেটা অনেক বড় রূপ নিতে পারত।
মানে কতগুলো দিন পর রোদ বেরিয়েছে বলো তো। তার কারণে কি মা হচ্ছে চেয়ার নিয়ে রোদ্দুরে বসেছিল, গায়ে একটু রোদ লাগাবো। আর এই যে এখন দেখো বসে বসে ফ্রিজের ডিপ ঠান্ডা জল দিচ্ছে। কি হয়েছে বলছি দাঁড়াও। ওই দেখুন গিয়ে ধুয়ে নেবেন ভালো করে, দেখেছেন? ওই যে কি হয়ে জানো, ওখানটায় বসেছিল চেয়ারটা নিয়ে, আর দেখতেই পাচ্ছি ইঁদুরে চারিদিকে গর্ত খুলে মাটি পুরো ভেতর থেকে খোকলা করে দিয়েছে। ওখানটায় চেয়ারটা নিয়ে বসেছিল, এবার ভারী চেহারা তো, এবার অনেকক্ষণ বসেছিল, আধা ঘন্টার ওপরে। তো মা বসে থাকতে থাকতে চেয়ারের পা একটা ঢুকে গিয়ে আর উল্টে একদম পড়েছে। আর উল্টে পড়েছে তো পড়েছে, ওই ইটের কানাটা ভুরুটা লেগেছে, দেখতে পাচ্ছ এই যেখানটা, এই যে ক্ষয়ে গেছে, এখানে চেয়ারটা পড়েছিল, আর মুন্ডুটা ওখানটা লেগেছে। মুন্ডুটা বলতে এই ভুরুর ওখানটা। বোতলটা দিয়েছি, এরা ওটা দিয়ে চেপে ধরে বসে থাকুন। একটু কমেছে মা। আমি তো সেই সময় বাথরুমে, এবার আমার বর এখানে বসে বসে ওই যে টবটা বানাচ্ছিল দেখলে না, ওটা গাছ লাগাচ্ছিল। এবার ও আমাকে ডাকছে, পম শিগগিরই আসো, মামা পড়ে গেছে। আমি জানি পড়ে গেছে মানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে। আমি তো বাথরুমে ছিলাম, যাই হোক বাথরুমে তো সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসা যায় না। তারপরে বেরিয়েছে দেখছি যে এই কাণ্ড হয়েছে। তো যাই হোক আমার হাতে এখন ছুরি, কারণ বর হচ্ছে মোচা কাটবে, বললো মোচাটা কাটি, মোচা কেটে দিয়ে তারপরে স্নান করতে যাবো। করবে কাজ, সময়টা কোথায় পাবো? ওই 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 ইয়ে দেখো, ইয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো? তুমি চেয়েছিলাম যাতে পড়ে সোজা ভাবে, দেখো যেমন কলা গাছ হয় তেমনি ভাবে সোজা দাঁড়িয়ে আমি পড়েছে। চেয়েছিলাম যাতে সোজা ভাবে পড়ে, তাহলে একদম মোচাটা আমাকে আর ঢুকতে হবে না, ফট করে কেটে নেবো। দেখো কত বড়, পুরো এক হাত, মাপো এইটা এক হাত, দেখেছো? রসবর ব্যাম্পু কালো হয়ে যাবে গা হাত পা, দেখতে পেয়েছো? এখন আমার আর আমার বরের সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ডেইলি ঝগড়া হয়, সব সময় ঝগড়া হয়, সব সময় টম এন্ড জেরির মতন ক্যাঁ 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 লেগে থাকি আমরা, বুঝলে? যখন তখনই আবার ঠিক হয়ে যায় মুহূর্তের মধ্যে, মানে যখন হয় তখনই, তারপরে আবার ঠিক। টম এন্ড জেরি দেখেছো তো, একদম টম এন্ড জেরি। আমি হচ্ছে জেরি আরও হচ্ছে টম। বর লাগিয়ে দিয়েছে এখানে, টাইম ফুল লাগিয়েছে, এই যে কি ক্লক না কি বলে, তো যাই হোক। আর এখানে ওই পার্পেল হারটা রাঙিয়ে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এই যে সাজুগুজু করছি। আজকে অনেকগুলো দিন পর বরের সঙ্গে একটু ঘুরতে বেরোবো। আমি তো তেমনভাবে সাজতে পারি না, মেকআপ কী জিনিস তাও জানি না, ওই যেমন পারি সেজে গুজে নিই আর কি, কেমন লাগে তাও জানি না। চলো যাই লাগুক যেমনই লাগুক সেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। একদম রেডি হয়ে তারপরে কিন্তু ক্যামেরা অন করে নিয়ে চলে এসেছি। অনেকগুলো দিন পর ঘুরতে বেরোচ্ছি, সেজে গুজেই শান্তি লাগছে মনটা। এখন যদি মানে নাও যাই তাতেও কোনো আফসোস নেই, সাজতে তো পেরেছি। তো বলছি কি যেতে হবে না, এই যে গাউনটা পরেছি, একটা ব্যাগ নিয়েছি, কারণ আকাশে মেঘ আছে এদিক ওদিক করে, যদি বৃষ্টি হয় ওখানে ছাতা জলের বোতল সব নিয়ে নিয়েছি। চলো মাকে বলে দিই, ওমা একটু বেরোলাম, ঘুরু ঘুরু করতে যাচ্ছি, ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আসি, মা চেয়ারে শুয়ে আছে। হ্যালো, মেঘ তো করেই আছে, ওই যে পূর্ব দিকে মেঘ, পশ্চিম দিকে মেঘ। আর এই বর্ষাকালে না একটা জুতো কিনতে হবে জানো তো, ওই ক্লক্স পরে না এই পা ধুতে হয় তো ভেতরে জল রয়েই যায়, প্যাচ 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 করে, ভালো লাগে না। তো যাই হোক, এই যে সঙ্গে জলের বোতলে নিয়ে নিয়েছি পা ধোয়ার জন্য, এই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না, যেতে গিয়েও যেতে ইচ্ছা করে না। পেছনে বেঁধে যদি সব কিছু নিয়ে যায়, পা ধোয়ার জল, মোছার জল, গামছা, তোয়ালে, বালিশ, আর ভালো লাগে বলো তো? আমার হেলমেটটা নিচে আকাশে দেখো মেঘ করেছে, দেখতে পেয়েছ? কাটা কাটা ভাসা ভাসা মেঘ করেছে সারা আকাশ জুড়ে। চলে এসেছি আমরা বাগবাজারে, আর এই দোকানটা দেখে বুঝতে পারছো, হট অ্যান্ড থাই মোমো, একদম ভাইরাল ফেমাস দোকান। এখান থেকে নিয়ে নিয়েছি দারুণ ভাইরাল একটা মোমোর আইটেম। চলো গঙ্গার ঘাটে যাই, গিয়ে তারপরে দেখাবো কী নিলাম না নিলাম। এখন বাগবাজার ঘাট হচ্ছে এরকম ফুড স্টলের জন্য ভীষণ ভাইরাল, আর দূরের ওই মেঘটা দারুণ লাগছে। আকাশটা আজকে তো কি দারুণ লাগছে, মনে হয় যেন
মিশে গেছে ওখানে। তোমরা যারা পুরনো বন্ধু তারা হয়তো কখনোই দেখোনি যে আমরা বাইরে বেরোলে বাইরের খাবার কিনে খাচ্ছি, কারণ আমরা খাই না, একমাত্র কুলফি আইসক্রিম এইগুলোই খাই। কিন্তু এই প্রথমবার এই যে নিয়ে নিয়েছি একদম মোস্ট ভাইরাল সিগনেচার ডিশ আফগানি মালাই মোমো। দেখতে তো হেভি হয়েছে, গন্ধটাও সেই বেরিয়েছে। চলো খাই, খেয়ে বলছি কেমন। দারুণ খেতে, হেভি সুন্দর ভাজা। এতদিন দেখেছি একটা ভাইরাল একটা দোকানে, এই প্রথমবার খেলাম, দারুণ লাগছে। দারুণ খেতে গো, দারুণ খেতে, পুরো মুখে লেগে থাকার মতো একটা জিনিস। ওই দোকানে কিন্তু অনেক আইটেম পাওয়া যায়, তার মধ্যে এইটাই কিন্তু ভাইরাল। আর আধা ঘন্টা দাঁড়ানোর পর আমরা পেয়েছিলাম। বুঝতে পারছো তো কতটা ভিড় হয়। আর আজকে বিকেলের আকাশটা দেখো, মনে হচ্ছে পুরো যেন একটা ক্যানভাস, কেউ রং তুলি দিয়ে এঁকে রেখে দিয়ে গেছে। সূর্যি মামা তো অস্ত চলেই গেছে, তার যে লাল আভাটা সেটা ছেড়ে রেখে দিয়ে গেছে। তার যে প্রতিবিম্বটা সেটা জলে পড়েছে, তারপরে গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে যে বোটটা, সব মিলিয়ে অপূর্ব লাগছে, অপূর্ব। আশা করে নিই আজকের বিকেলটা এতটা ভালো কাটবে। তো যাই হোক, চলো আমি বিদায় নিই। আর তোমরা যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, কেমন? টাটা।